সো আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে নেমে পড়েছি। সো এখান থেকে আমরা আমাদের লাগেজ কালেক্ট করে এখন আমরা ব্যাংককে সুকুমবিতে আমাদের হোটেল জ্যাসমিন গার্ডেন সিটি অ্যান্ড রেসিডেন্স এরকম সামথিং হোটেলটার নাম। সো আমরা চলে আসছি, এই হলো আমাদের হোটেল রুম। সো চলেন আপনাদের ছোট করে একটা রুমের ট্যুর দিয়ে দেই। সো রুমে সব কিছুই ছিল, ফ্রিজ, ওভেন, তারপর আপনার রান্না করার জন্য ওদের একটা বোলও দিয়ে দিয়েছে, খুবই সুন্দর। এবং একটা মাইক্রোওয়েভ আছে, টিভি, এখানে বেসিন, সুন্দর ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুমও। সো আজকে আমরা খুব টায়ার্ড, সো এখন আমরা ঘুমিয়ে পড়বো। সো সকালে দেখাবে, টাটা। গুড মর্নিং ব্যাংকক। সো সকালের পরিবেশটা আসলে অনেক বেশি মনোরম। সো সকালে উঠে আমরা প্রথমেই ব্রেকফাস্ট ট্রাই নিলাম। তো ব্রেকফাস্ট শেষ করে আমাদের আজকের প্ল্যান হলো এই হোটেলটা ভালোভাবে ঘুরে দেখা, এবং ব্যাংককে যেহেতু অনেক টেম্পল আছে, সো ব্যাংককের একটা বিখ্যাত টেম্পল ওয়াট ফো, সো সেটা ভ্রমণ করা। সো আমরা হোটেলে সকালে ব্রেকফাস্ট সেরে আমরা ওয়াট ফোর উদ্দেশ্যে রওনা দিব। না এই জায়গাটা সুন্দর। যেতে যেতে আপনারা ব্যাংককের সুউচ্চ দালান এবং সুন্দর রাস্তাগুলো উপভোগ করবেন। সো যেতে যেতে রাস্তায় আপনাদের সামনে চায়না টাউন পড়বে। ব্যাংককের রাস্তাগুলা এবং দুই পাশের সুউচ্চ ভবনগুলা এত বেশি সুন্দর। সো দেখতে দেখতে আমরা চলে আসলাম ওয়াট ফোতে। অনেক লম্বা লাইন ছিল, লাইন শেষ করে টিকিট নিয়ে আমরা ওয়াট ফো পুরো টেম্পলটা এখন ঘুরে দেখব। ওয়াট ফো বা হেলান দেওয়ার বুদ্ধের মন্দির, এটি বিশ্ববিখ্যাত প্রথম শ্রেণীর রাজকীয় মন্দির, যা গ্র্যান্ড প্যালেসের ঠিক পিছনে অবস্থিত। ৪৬ মিটার দৈর্ঘ্য, সোনার প্রলেপ দেওয়া বিশাল বুদ্ধ মূর্তি, এবং এটি ঐতিহাসিক হাই ম্যাসাজের কেন্দ্রবিন্দু হিসেবে অনেক বেশি সুপরিচিত। এই মন্দিরটি থাইল্যান্ডের সর্বপ্রথম জনশিক্ষা কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় এবং
এবং জনসাধারণের নির্দেশনার জন্য মন্দিরে স্থাপন করা চিত্র এবং শিলালিপি ইউনেস্কো তাদের মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড প্রোগ্রামে স্বীকৃতি দিয়েছে। এটি থাই মেডিসিনের একটি স্কুল রয়েছে এবং এটি ঐতিহ্যবাহী থাই ম্যাসেজের জন্মস্থান হিসেবেও অনেক বেশি সুপরিচিত। ওয়াট ফো প্রাচীনতম মন্দিরগুলোর ভিতর একটি। সো এখানেও দেখবেন যে রাস্তার মাঝখানে আপনার বিভিন্ন রকম ছোট ছোট চিকেন মিট বল স্ট্রিট ফুড পেয়ে যাবেন। থাইল্যান্ডও বেশ চা বিখ্যাত, সো তারা চা তৈরি করছে এবং অনেক মানুষই সেই চা এখান থেকে পান করছে। সো আজকে আমাদের ওয়াট ফো দেখা শেষ। এরপর থেকে সো আমাদের ওয়াট ফো ঘোরা শেষ। আজকে আমাদের থাইল্যান্ডের ভ্রমণের বা আমাদের থাইল্যান্ড ট্রিপের শেষ দিন। সো আমরা এখন চলে যাব প্লাটিনাম মল মার্কেটে, যেখান থেকে আমরা দেশের জন্য শপিং করব। শপিং টপিং সেরে আমাদের আগামীকালকে সকালে ফ্লাইট। সো আগামীকালকে ইনশাল্লাহ আমরা সকালে রওনা দেব বাংলাদেশের উদ্দেশ্যে। ফেরার সময় আমরা টুকটুকে উঠেছিলাম এবং টুকটুকে করে আমরা পুরো থাইল্যান্ড শহরের নাইট লাইফটা বেশ ভালোই এনজয় করছিলাম। এবারের মতো আমাদের থাইল্যান্ড ভ্রমণ এখানেই শেষ। আগামীকালকে আমাদের ফ্লাইট। শপিং করার জন্য দেখছো? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের থাইল্যান্ড ব্লগটি কেমন লাগলো এবং অবশ্যই আপনারা বলবেন যে আপনাদের যদি কোনো হেল্প লাগে, আমরা আপনাদেরকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। সো আমাদের থাইল্যান্ড ব্লগ আজকে এখানের মতো শেষ। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং যদি এই ভিডিওটি একটু আপনাদের জন্য ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং আপনাদের বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটি শেয়ার করবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।